একজন কাস্টমারের সরলতার সুযোগ নিয়ে আপনারা কি কাস্টমারটারে পচা জিনিস খাওয়াইবেন? হ্যাঁ? পচা জিনিস খাওয়াইবেন? কিল্লা কইতেছি বুঝতেছেন না? ভিডিওটা দেখেন তাইলে। ভিডিওটা ভালো করে দেখিলন। সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা। আমি পল্লব। আ গতকাল অর্থাৎ ২/২/২০২৬ আমার ছেলের ৪র্থতম বার্থডে গেল, জন্মদিন গেল। তো ঐদিন যারা ইনভাইট করছিলাম তারা আইছে। তো আসার পরে অনেকে গিফট নিয়ে আইছে। তো আমি যখন একটু দেখছিলাম যে বিষয়গুলি যে একটা জিনিস কিন্তু আমার কাছে নজরে পড়ছে। এই যে দেখেন একটা ক্যাডবেরির একটা উপহার আমার জন্য মানে আমার ছেলের জন্য নিয়ে আইছে। কেউ না কেউ যে কেউ নিয়ে আইছে। আনন্দের দিন উপহার দিয়েছে ভালো কথা। কিন্তু যখন আমি দেখতে গেলাম এই যে গিফটটা আমি যখন এই এক্সপায়ারি ডেটের দিকে নজর দিলাম, দেখুন তো কি লেখা আছে এখানে? এখানে লেখা আছে যে ২০২৫ এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। মে মাসের ১৬ তারিখ এটা তৈরি হইছে। হ্যাঁ? ২০২৫ এর মে মাসের ১৬ তারিখ এটা তৈরি হইছে। এক্সপায়ারি ডেট হইছে ৩১শে ডিসেম্বর ২০২৫। তার মানে আমি ভিডিওটা করছি আজকে। অর্থাৎ আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ ২০২৬। অর্থাৎ আপনি ধরুন যে প্রায় ১.৫ মাসের উপরে হয়ে গেল কিন্তু। হ্যাঁ? প্রায় ১.৫ মাসের উপরে হয়ে গেল। অ্যাকচুয়ালি আমার প্রশ্নটা হচ্ছে সেখানে যে আমরা কি আসলে টাকার জন্য কি সবকিছু মানে করতে পারি? জিনিসটা কিরকম লাগে না আমার কাছে? মনে করেন যে মানুষটা আনছে, যে দোকান থেকে আনবো আনো। সব কাস্টমারে কিন্তু মানে ডেট সাইয়ার জিনিস কিনবো বা ওই মেন্টালিটি বা ওই রকম লেখাপড়া থাকবে এমন কিছু না কিন্তু, হ্যাঁ? ঠিক আছে না জিনিসটা? আমি কিন্তু জিনিসটা কিন্তু একটা বাচ্চার লাগে নিতে আছি। বাচ্চাটা খাইবার পরে কোনো ক্ষতি হইব কি না? যে দোকানদার দিতে আছে ওই দোকানদার কিন্তু একটা জিনিসটা একটু ভাবন দরকার আছিল। আমি কি ভুল কইছি নি কথাটা? এটা কিন্তু একটা বাচ্চা খাইবো। এমন না ডেটটা আজকে শেষ হইছে বা শেষ হইছে যে ১-২ দিন হইছে। প্রায় ১.৫ মাসের উপরে হইছে। এই জিনিসটা যে এই দেখেন আমি খুলছি না কিন্তু এই দেখেন এখনো সিল লাগানো রয়েছে। ওই দেখেন সিল। এই আমি কিন্তু খুলছি না। এই দেখছেন এখন সিল মানে এখনো ফুরায় রইছে। প্রায় ১.৫ মাসের উপরে ডিসেম্বর মাসের দেখেন ডিসেম্বর মাসের ৩১ তারিখ। ডিসেম্বর মাসের ৩১ তারিখ ডেট শেষ হইছে। তো গিফট দিছে ভালো কথা কিন্তু এই গিফটটা খাইয়ারে কোনো বাচ্চার ক্ষতি হইব কি না বা ১.৫ মাসের একটা নষ্ট জিনিস এটা বাচ্চারা যে আমি দিতে আছি একজন কাস্টমাররা যে দিতে আছি এটা কি আমরা বিবেকে একটু কাজ করে না? যে হ্যাঁ আমি কাস্টমারে দিতে আছি কাস্টমারটা তো একটা বাচ্চারে দিব, বাচ্চা খাইবো, বাচ্চার কোনো ক্ষতি হইব কি না? আমার কাছে এই জিনিসটা খুব খারাপ লাগে। মানে কোনো সময় মানে টাকার লাগে আমরা যে কত কিছু করি এলাই। মানে হ্যাঁ, দিয়ে দিনে কাস্টমাররা আরে যা কাস্টমাররা ঢুকে দিতে চাইলে হারিয়ে গেছে। আমার টাকাটা উড়ে গেছে, না? কিন্তু এটা আসলে ক্ষতি হইব কিনা আমরা কিন্তু এটা চিন্তা করি না। আমরা কিন্তু টাকাটাই সবকিছু মনে করি। এবার মানুষটা খাইয়ে মরি যাক, নাইলে যা খাইছে ওই যাক গই বাচ্চিয়ে মরি যাক, বাচ্চিয়ে ক্ষতি হোক, অ্যালার্জি হোক, কিডনি নষ্ট হয়ে যাক। হোক না রে বাবা, আমার থেকে তো হারিয়ে গেছে। আমার দোকান থেকে তো গেছে। কেন? আমার প্রশ্ন হচ্ছে কেন? মানে এই যে ১.৫ মাসের এক্সপায়ারি ডেটের একটা জিনিস আমি যে দিলাম কাস্টমারকে যে দিতে আসি দোকানদার একটু জিনিসটা ভাবান দরকার না? আমি অনেক দোকানদার দেখছি কিন্তু এরকম করে কিন্তু মানে এক্সপায়ারি জিনিস দিয়ে দিতে ইচ্ছা করে। কি লাগে ভাই আমরা টাকা দিয়ে খাইতেছেন জিনিসটা বা যে জিনিস যে মানুষের জিনিসটা নিচ্ছে এটা টাকা দিয়ে নিতে আসে না? এর সামান্যতম এখানে বিবেকটা কাজ করে না আমরা? বিবেকবোধ আপনাদের কাছে কাজ করে না? যে মানুষের টাকা দিতেছে। আরে এটা যদি এক্সপায়ারি হয়ে থাকে আমরা কোম্পানিরে ফেরত দেন না। আমরা কাস্টমাররা কি লাগে ধোঁকা দিতে আসেন? কাস্টমাররা কিনলে আপনি এই জিনিসটা নষ্ট জিনিসটা মানে ফঁসা জিনিসটা আমরা খাওয়াইতে আসেন। দরকার হলে আপনি কোম্পানিটা দিয়ে দেন। কোম্পানিটা যে ধরেন আপনারা কোম্পানি আমরা জিনিস লইছেন কি লেগে এরকম হইলে। কোম্পানির লগে আমরা ওইরকম কথা কবেন যে কোনো জিনিস এক্সপায়ারি গেলে এটা আমরা নিয়ে জানি কোন। যদি নেন তাহলে হ্যাঁ, যদি না নেন তাহলে আমরা এই জিনিস রাখতাম না। ক্লিয়ার কাট কথা। ওই বেকারিরা দেখেন না বেকারে কি করে? নষ্ট হইলে কিন্তু আবার জিনিসগুলো লিয়ে যায়। আবার নিয়ে আর কি করে এটা ভগবান জানে। কিন্তু জানি শুনি আর এইভাবে ঠিক না কিন্তু। এই যে ছোট বাচ্চারা যে জিনিসগুলি খাইবে এটা কিন্তু অনেক ক্ষতি হইব কিন্তু। হ্যাঁ? তো আমার মনে হয় যারা এই জিনিসটা করেন আমার মনে হয় না শুধুমাত্র টাকার লোভে, শুধুমাত্র টাকার লাগেই এরকম কাজ কোনো সময় করবেন না। এটা আমার কাছে আপনাদের কাছে আমার নতমস্তকে আমার অনুরোধ রইল প্লিজ আপনারা এমন কিছু করিয়েন না যাতে বাচ্চার ক্ষতি হয়। অ্যা যে আনছে কিন্তু তার দোষ না। দোষটা হচ্ছে সেই দোকানদারের। হ্যাঁ? সব কাস্টমারে কিন্তু যে ডেট চাই আর এক্সপায়ারি ডেট গেছে গই মানে ওইটা কিনে খাবে এই ক্ষমতা সবার থাকে না। সবাই ডেট ফইরতেও জানে না। কারণ মানে ইংরেজিতে কয়জনের লেখাপড়া জানে? কয়জনে জানে? আর কয়জনে ডেট চা খরচ করে? একজন দোকানদারের দরকার আছিল জিনিসটা। হুম? দোকানদার দরকার আছিল যে এতদিন পরে যে ডেট দিতে আছি, বাচ্চারে দিতে আছি, যেহেতু একটা বার্থডে গিফট হিসেবে দিতে আছি, জিনিসটা ঠিক আছে কিনা? আশা করি জিনিসটা বুঝছেন। তো আশা করি আবার যেই আনবেন এক্সপায়ারি ডেটটা একটু দেখিয়ে আনবেন। আর যে দোকানদারে বিক্রি করে ওই দোকানদার যদি আপনাদের এক্সপায়ারি ডেট দেয়, আপনি তারে ফালটা দিতে কইবেন এবং সঙ্গে এটাও কইয়া দিবেন যে এখান থেকে এটা সরাইতে। আরও যদি থাকে আমি তো যেকোনো দোকানদারের যদি এক্সপায়ারি ডেট কোনো জিনিস যদি দেখি আমি কই যে আপনারা ওই সাইডটা মানে এটা সরাইয়া রাখেন নাহলে ফালাইয়া দেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু সচেতন থাকেন, সচেতন হন, সমাজটাকে সচেতন করে তোলেন। এটি আমার অনুরোধ। ধন্যবাদ সবাইকে।